পুরুষোত্তমের আগমনবার্তা প্রচার বিষয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী। যীশুখ্রিস্ট এসেছিলেন, তিনি মানুষের মঙ্গলের জন্য প্রাণপণ চেষ্টা করলেন, প্রতিদানে মানুষ তাকে মেরে ফেলল, বিশ্বাসঘাতকতা করে। তবু শিষ্য সামন্তরা চারদিকে গেল তার বার্তা বহন করে। তার বাণী নিরুদ্ধ হল না। ভগবান শ্রীকৃষ্ণ এলেন। ব্রাহ্মণ্য ধর্ম অর্থাৎ বৃদ্ধির ধর্ম প্রতিষ্ঠার জন্য তিনি প্রাণপাত করলেন। অথচ ব্রাহ্মণকুলতিলক দ্রোণাচার্যই তার বিরুদ্ধে গেলেন। ভীষ্ম অন্যের কৃতজ্ঞতার দোহাই দিয়ে কৌরব পক্ষে গেলেন। কিন্তু যে অন্য তিনি খেয়েছিলেন, সে অন্যের অর্ধেক মালিক পানপ্রা। যা হোক, ধর্ম কোথায়, ন্যায় কোথায়, লোকহিত কোথায়, কৌরবপক্ষ তা না বোঝার ফলে যুদ্ধ অনিবার্য হয়ে উঠল। এত সব বিপর্যয় সত্ত্বেও কেশ ঠাকুর ঘরে ঘরে ঋত্বিক অধৈর্য যাজক পাঠিয়ে লোকের মনন ও চলনের ধারা দিলেন বদলে, করলেন ধর্মের সংস্থাপনা। বুদ্ধদেব আসবার পর বৌদ্ধভিক্ষুরা দেশ ছেয়ে ফেলল, যার পরিণাম অশোক। অশোকের ভুল ত্রুটি যাই থাক, শোনা যায় অমন্তর সম্রাট ও অমন্তর সাম্রাজ্য নাকি কমই হয়েছে। রাসূল আসার পর ইসলামের যাজনের ঢেউ কি রকম উঠেছিল তা কারো অজানা নয়। বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই তাদের যাজনের রেশটা কম বেশি ধরে রেখেছে। প্রচারক আছে, প্রচেষ্টা আছে, অবশ্য আচরণহীন প্রচারণায় যতটুকু হতে পারে ততটুকুই হচ্ছে। তবু মানুষের কানের ভিতরে কথাগুলি ঢুকেছে। কিন্তু আমাদের ঘরে ঘরে হানা দেবার কেউ নেই, তারা কেউ জুটল না। অথচ হুজু করার এত লোক জুটছে। হুজু করে দল বেঁধে জেলে গেলে তাতে মানুষ কতখানি গড়ে উঠবে তা বুঝতে পারি না। আলোচনা প্রসঙ্গে খণ্ড 26, 06, 1946।